কি হয়েছে বল। আজ কেন শ্রাদ্ধ? আমার মনে হয় তোমার ওখানে একবার যাওয়াটা উচিত। কি বললে? কি বলো আরেকবার, কি বল? আমার কোথায় যাওয়া উচিত না উচিত সেটা তুমি ঠিক করে দেবে। কোন শ্রাদ্ধে যাবো কোন শ্রাদ্ধে যাবো না সেটা তুমি ঠিক করে দেবে। হ্যাঁ, কি কি ভেবেছোটা কি? আমার সমস্ত ভালো মন্দ এখন তোমার কাছ থেকে শিখতে হবে। একটা কথা তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, খুব খোলাখুলি বলে দিচ্ছি। এর আগেও বলেছি তোমার কথা, তবুও বলছি, এখন থেকে আমার কোনো বিষয়ে তুমি একদম মাথা গলাবে না, ঠিক আছে? আর যদি তা গলাও তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, ঠিক আছে? যাও। কি এমন অপরাধ করেছি? রাশি যাচ্ছে তাই আমার মনে হলো তোমার। চুপ চুপ। কি আমার ভালো মন্দ তুমি বুঝবে এখন, বুঝছো? সেটা আমাকে বুঝতে দাও না। হ্যাঁ, অপয়া মেয়ে ছেলে কোথাকার। অধিপতয়ে নমঃ শ্রী বিষ্ণবে নমঃ। কথা বল চুটকি, তুই একবার কথা বল না চুটকি, কথা বল না। শান্ত হও রাশি, শান্ত হও। শান্ত আমি থাকতে পারছি না আমি। এভাবে অন্যায় দেখলে শান্ত হয়ে থাকা যায় কাকা? কি আর করবে বলো? কি করব মানে? যারা অন্যায় করেছে তাদের আমাদের শাস্তি দিতেই হবে। কানু কাকার কাজ হয়ে যাওয়া মানে কিন্তু এই নয় যে সবকিছু শেষ হয়ে গেল, বরং আজ থেকে আমাদের কাজের শুরু হলো। তোমরা সবাই একটা কথা মনে রাখো, কানু কাকা যে নাকি শুধু আমাদের জন্য তার প্রাণটা দিয়েছে, শুধু আমাদের জমি আমাদের গ্রামকে বাঁচানোর জন্য, তার শেষ হয়ে যাওয়া কাজ আমাদের শুরু করতে হবে, করতেই হবে। আমরা পারবো, আমাদের পারতেই হবে। শুধু তোমরা আমাদের পাশে থাকো। আমরা সবসময় তোমাদের পাশে আছি, সবসময় থাকবো। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, তেমন বুদ্ধির জোর বা ট্যাকি করি
কোনোটাই আমাদের নেই। শুধু শুধু হাল ধরতে জানি, নিজের জমিকে মায়ের মতো ভালোবাসতে জানি। তাই ওদের মতো বড় লোকদের বিরুদ্ধে যুদ্ধে জিততে গেলে সবার সাহায্য চাই, একতাই বল। আমরা সব সময় তোমাদের পাশে আছি, সব সময় থাকবো। অক্ষয় স্বর্গ কামনা। ওগো, আরে গামছাটা কোথায়? দাও এদিকে। মানুষগুলো বড্ড ভরসা করে রে। আমরা ওদের পাশে থাকতে পারবো তো? ছোটবেলা থেকে ভয় পাও না, তোর একটা বদ অভ্যেস। ভয় পাস না আদি, সব ঠিক হয়ে যাবে। করে দেখছিস কি তোরা? তোদের কি মুখ দেখতে এনেছি? মার শালাকে, মার শালাকে। কানুর মেয়ে কোথায়? ওকে ডাকো, জলদান করতে হবে তো। চুটকি, চুটকি কোথায় গেল? কে কে কোথায় গেল চুটকি? এখানেই ছিল। ঠাকুর, তুমি আমায় পথ দেখাও ঠাকুর। আমার স্বামী যদি কোনো অন্যায় করে থাকে, সেই পাপ তুমি আমায় দাও ঠাকুর। কিন্তু আমার স্বামীর গায়ে যেন কোনো কলঙ্কের দাগ না লাগে। যেভাবেই হোক তুমি ওকে পাপ মুক্ত করো ঠাকুর, পাপ মুক্ত করো। কেউ যদি ঘরে ঢুকে পড়ে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। সবটা এক্ষুনি আমাকে লুকাতে হবে। যেভাবেই হোক আমার স্বামীকে আমায় বাঁচাতেই হবে। আমার স্বামী যেন আমার আর কেউ নেই, যেভাবে হোক বাঁচাতে হবে।
দেখলি বল। কে কে ছিল ওখানে? ফুলের ভর, ওটা ফুলের ভরই ছিল। মদন, মদন বলছো? না না, মানে মনে হচ্ছে, হতে পারে। ও ভয় পাস না রে, তোর কিচ্ছু হবে না, আমরা সবাই তোর সাথে আছি। ইস, আহারে, মেয়েটা বড্ড ভয় পেয়েছে। এতটুকু মায়া দয় নেই ওদের। মা বাপ মরা মেয়ে, তাকেই ওরা ছাড়ছে না। লোভ, লোভ, বুঝলে? লোভে এসব জানোয়ার হয়ে গেছে। ওদের লোভ কি করে শেষ করতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। না, ওরকম কথা মুখেও এনো না। ওদের শাস্তি দেওয়ার জন্য আইন আছে, আর তা না হলে ওদের আর আমাদের মধ্যে তফাৎটা কোথায়? না দি, ওরা বারবার ঢিল মারবে আর আমরা চুপ করে সহ্য করব, এ কিছুতেই হবে না। না, এ হতে পারে না। রক্তের বদলা আমাদের নিতেই হবে। না, কিছুতেই না। আমরা আমাদের জমি চাই, ব্যাস। আর ওরা যে কানুকে মেরে ফেললো তার বেলা, তার শাস্তি ওদের পেতেই হবে, কিন্তু এইভাবে নয়। চুটকির কষ্টের দাম আমি ওদের থেকে উসুল করব, তবে বুদ্ধি দিয়ে। কি হলো? কোনো ঝামেলা হলো নাকি? এরকম হাঁপানোর মতো হাঁপাচ্ছ কেন তুমি? বলছি, রাশি, রাশি, রাশি কি করেছে আবার? নিশ্চয়ই হেভি রকম কিছু করেছে, নইলে তুমি এরকম হাঁপড়ের মতো হাঁপাও। ও আমাকে আমাকে তাড়া করেছিল। তাড়া করেছিল? হ্যাঁ, না হলে আর বলছি কি। আজকে আজকে তো মালটার কাজ ছিল, যেই একটু খোঁজ খবর নিতে গেছি অমনি অমনি? আরে অমনি কি বলো না? অমনি আমাকে তাড়া করলো। উফ, খুব বাঁচা বেঁচে গেছি, নাহলে যে আজ কি হতো। এই মেয়েটা খুব বার বেড়েছে জানো তো। একে যে কি করে শিক্ষা দিই। আর শিক্ষা দিয়েছ, উল্টে উল্টে সেই আমাদের সকলকে শিক্ষা দিয়ে ছাড়ছে। ওদিকে আরেকটা কেলো হয়েছে। কি হলো আবার? চুটকি। চুটকি? হ্যাঁ, ও আমায় চিনে ফেলেছে। কিছু একটা করতেই হবে। না না, এটা দাদাকে জানিয়েও কোনো লাভ নেই। যা করার আমাদের নিজেদেরকেই করতে হবে। ব্যাপারটা হেডকোয়ার্টারে জানাতেই হবে। কি হয়েছে চুটকি? কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কি হয়েছে আমায় বল। ভয় পাচ্ছিস? কি হয়েছে আমায় বল না। তুই কাঁদছিস কেন চুটকি? তুই কি এরকম করে চুপ করে থাকবি? কোনো কথা বলবি না?
কি দেখেছিস চুটকি, বল না চুটকি, বল না। বল বল কি হয়েছে? আচ্ছা বলতে হবে না তোকে, চুপ কর। তুই তুই আর কষ্ট পাস না এভাবে চুটকি। তোকে আর আমি কষ্ট পেতে দেব না। অনেক হয়েছে, অনেক হয়েছে। কোথায় পালাবি? ভেবেছিস সবকিছু ভুলে গেছি না? দাঁড়া, আজ তোর এমন অবস্থা করব যে তুই আর কোনোদিন ভুলতে পারবি না। কিন্তু আমি কি ওদের সাথে পারবো? না না, আমাকে পারতেই হবে। এতগুলো মানুষ আমার উপর ভরসা করে আছে, আমি হেরে যেতে পারি না। কিন্তু এই কথাগুলো আমি কাকে বলবো? বাবাও তো এখানে নেই। মেজকা, ওখানকার পরিস্থিতি এখন কি? এই কানুর মৃত্যুটা হঠাৎ করে ঘটতে গ্রামের হাওয়া খুব থমথমে স্যার। তবে আপনি চিন্তা করবেন না, সব নিয়ন্ত্রণে এসে যাবে। এসে যাবে কবে এসে যাবে? ওখানে বসে বসে কি করছো কি তোমরা? পয়সা দিয়ে কেন রেখেছি তোমাদের? আগে আপনি বুঝতে পারছেন না স্যার, আজকাল গ্রামের ছেলেমেয়েরাও পড়াশোনা শিখছে না, তাই ওদের চোখে ধুলো দেওয়া অত সহজ নয় স্যার। একটু সময় তো লাগবে। অল্প বয়সী ছেলে মেয়ে বলতে? স্যার গ্রামের একটা মেয়ে আছে যে আমাদের এই কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে স্যার। ন্যায় নীতি নিয়ে চাষিদের এত ভাষণ দিতে শুরু করেছে না, সে আর গহতব্য নয় স্যার। সে কে? কি নাম? রাশি মুখার্জি স্যার। রাশি মুখার্জি? তার মানে একরত্তি মেয়েটাই এখন আমাদের পথের কাঁটা। স্যার স্যার একটু ধৈর্য ধরুন স্যার, এই কানুর মৃত্যুর শোকটা থিতিয়ে যাক, এই কাঁটাকেও স্যার ফুল বানিয়ে নেব। গুড, ভেরি গুড। ঠিক আছে, দেখে নাও কি করতে হবে। আর একটা কথা, খুব সাবধান, হাতে কিন্তু সময় আর বেশি নেই। নাম ঠিকানা পরিষ্কারভাবে লেখা না থাকলে আমাদের ম্যাগাজিনে সেই লেখা ছাপা হবে না। হেন্সফোর্থ এটা যেন মনে থাকে। কি বললেন? পেয়েছেন রাশি মুখার্জিকে? পথের কাঁটাটা কি আসলে? এই কি সেই রাশি মুখার্জি? চারিদিকে যা সব হচ্ছে, খাওয়া দাওয়া সব মাথায় উঠেছে। আচ্ছা ঠিক আছে, চুপ করো। এসব নিয়ে যত কম কথা বলবে ততই মঙ্গল। বিপদের কথা এড়ালে কি বিপদ এড়ানো যায় মেজকা? আর ভালো লাগছে না আমার, বেশ আর ভালো লাগছে না। কি হচ্ছে না কি এখানে? এই বাড়িতে অন্য কোনো আলোচনাই নেই, এক কথা, দিন রাত এক কথা, যখনই শোনো এক কথা। আরে খবরের কাগজটা খুলে দেখলেই তো রোজ তো কত লোক মারা যাচ্ছে, তো কি হয়েছে? আর এখানে দেখ, চুপ কর না। খেতে বসে এত কথা ভালো লাগছে? না না, এত শুকনো শুকনো খাচ্ছিস কেন? ওখানে ডাল দাও না। দিচ্ছি। হ্যাঁ, ও গ্লাসটা এদিকে রাখো। ছেলেমেয়েগুলো আবার কি করছে কে জানে বাবা। মা তো চুটকিকে খাওয়াচ্ছে। একজনকে নিয়ে পড়ে থাকলে তো আর আমার চলবে না। আমার ছেলেমেয়েগুলো মিলিয়ে গোল গোল, ওরা তো আমার মুখের দিকে চেয়ে বসে আছে, তাই না? রাশি মাস্টারমশাই কেমন আছে রে? এখন ভালো আছেন, তবে ডাক্তার একটু অবজারভেশনে রেখেছেন।
তাহলে তো খুব শিগগিরই ছেড়ে দেবে নিশ্চয়। কার কথা বলছিস রে সমু? আমি মাস্টারমশাইয়ের কথা জিজ্ঞেস করছিলাম মা। ও সত্যি দেবতার মতো মানুষ। তার কি হলো বল? হ্যাঁ, এখন শান্তি মতো ফিরে এলেই তো হয়। গ্রামের সবাই ওকে খুব ভালোবাসে। ঠিক বলেছো ঠাম্মা, হরিদারা তো আমাকে রোজ জিজ্ঞেস করে মাস্টারমশাই কেমন আছেন। জানো তো ঠাম্মা, আমার না ওনাকে দেখতে যেতে খুব ইচ্ছে করে। বেশ তো, উনিও তো তোকে খুব ভালোবাসেন। যা না, গিয়ে একদিন দেখেই আয় না। যাবি? হ্যাঁ, বললো তো ভালো আছে মা। এই নিয়ে এত বাড়াবাড়ি করবার কি দরকার আছে বলো তো? তারপর দাদা বাড়িতে নেই, এখন কোত্থেকে কি হয়ে যাবে, তারপর একটা বিপদে পড়ে যাবো। রাস্তাঘাটের অবস্থা, চারপাশের অবস্থা খুব খারাপ। অত ভাবিস না ছোট খোকা, মন যখন চেয়েছে বাধা দিস না। তাছাড়া আমরা কি বা করি, সবই তো রাধা মাধবের ইচ্ছে। তাহলে আমি যাব ঠাম্মা? সবই রাধা মাধবের ইচ্ছে। হ্যাঁ, রাধা মাধব বেরিয়েছে, ঠিক আছে। কিছু একটা ঘটে গেলে তখন আমি দেখবো তোমার রাধা মাধব কি করে। এত রেগে যাচ্ছিস কেন তুই? কি করবো মা, ও কথায় কথায় রেগে যাচ্ছে। আমি কদিন ধরে লক্ষ্য করছি ভীষণ খিটখিট খিটখিট করছে। ওর কিন্তু প্রেশারটা চেক করানো উচিত। তাই প্রেশার চেক করাবি তুই, প্রেশার চেক করাবি। এসব লক্ষণ কিন্তু একদম ভালো না। ঠিক আছে, ঠিক আছে। আরে এলেন আমার লক্ষণ দেখার লোক। গ্রহ দেখছো, নক্ষত্র দেখছো, এই তো ঢের। তরকারি দেবো তোমাকে? না না না, তোমার কথাতেই আমার পেট ভরে গেছে। আর লাগবে না।